হ্যালো বন্ধুরা, আমার নাম হলো নবিতা। আমি এসেছি জ্যাক ভাইয়ার বাড়িতে ঘুরতে। আরে সামনে তো জ্যাক ভাইয়ার ডিফেন্ডার গাড়ি রাখা রয়েছে। গাড়িটা তো দেখতে অনেক সুন্দর লাগছে। গাড়িটা তো চালিয়ে দেখতে হয়, মনে হয় গাড়িটা চালিয়ে অনেক মজা লাগবে। আউ আউ নবিতা, ডিফেন্ডার গাড়িটা খুব সাবধানে চালাস। আরে ডগি, তুই কোনো চিন্তা করিস না, আমি ডিফেন্ডার গাড়িটা খুব ভালোভাবেই চালাবো। আরে গাড়িটা তো মনে হচ্ছে অনেক শক্তিশালী। আরে বন্ধুরা, আমি তো ভুলে জ্যাক ভাইয়ার বাইক গাড়িতে লাগিয়ে দিয়েছি। মনে হয় বাইকটার কোনো ক্ষতি হয় নাই। বন্ধুরা, ডিফেন্ডার গাড়ি আমি বাইরে ঘুরতে নিয়ে যাব, কারণ এখানে চালালে অনেক সমস্যা হতে পারে। বন্ধুরা দেখো, জ্যাক ভাইয়ার গেট অটোমেটিকলি খুলে যায়। আজকে তো বন্ধুরা আমি সারাদিন গাড়ি ড্রাইভ করব, কারণ আজকে আমি পাইছি ডিফেন্ডার গাড়ি। আরে আরে, গাড়ির ব্রেকে তো এখন কোনো কাজ করছে না। এখন আমি কি করব বন্ধুরা? আরে আমি তো ভুলে গাড়ি ওয়ালের সাথে লাগিয়ে দিয়েছি। আরে গাড়ি দিয়ে তো অনেক ধুমো বের হচ্ছে। আজকে তো জ্যাক ভাইয়া আমাকে অনেক মারবে, কারণ এই গাড়িটা জ্যাক ভাইয়ের নতুন গাড়ি ছিল। আমি তো গাড়িটা নষ্ট করে ফেললাম। আরে মনে হচ্ছে জ্যাক ভাইয়া আসতেছে। আমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাই, না হলে জ্যাক ভাই আমার হাত পা ভেঙে ফেলবে। আরে নবিতা, তুই বাঁচতে চাইলে এখান থেকে তাড়াতাড়ি পালা। বন্ধুরা দেখো, এটা আমার নতুন জেটিআর গাড়ি। গাড়িটা আমি কেবলই শোরুম থেকে নিয়ে আসলাম। আরে এক সেকেন্ড বন্ধুরা, এটা তো আমার ডিফেন্ডার গাড়ি। আরে গাড়ির এই অবস্থা কে করলো? আরে তোর এই গাড়ির অবস্থা নবিতা করেছে। নবিতা তো এখান থেকে পালিয়ে গিয়েছে। তাড়াতাড়ি গিয়ে নবিতাকে খুঁজে। আরে তুই কি পাগল হয়ে গেছিস? আমাকে কেন মারছিস? আমার অনেক রাগ হচ্ছে। ওই পাগল নবিতা আমার ডিফেন্ডার গাড়ির এই অবস্থা করেছে। আমি তো ওকে ছাড়বো না। আমি এখন বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে আজকে আমি নবিতার হাত পা ভেঙে ফেলবো। আরে জ্যাক, তোর ডিফেন্ডার গাড়িটা তো নিয়ে যা। আরে গাড়ি তো আমি পরে নিব, আগে দেখি নবিতা ওর কি করে সাহস এলো আমার ডিফেন্ডার গাড়ি ছোঁয়া দেওয়ার। আরে নবিতার বাচ্চা, কোথায় রে তুই? তাড়াতাড়ি বাইরে চলে আয়, না হলে তোর আজকে আমি হাত পা ভেঙে ফেলবো। তোর সাহস কি করে হলো আমার ডিফেন্ডার গাড়ি ছোঁয়া দেওয়ার? আরে জ্যাক ভাইয়া, জ্যাক ভাইয়া, আমাকে মারছো কেন? মারছো কেন? আরে জ্যাক ভাইয়া, আমাকে মারছো কেন? আরে জ্যাক ভাইয়া, আমি তো গাড়িটা চালাতে গিয়েছিলাম, কিন্তু ব্রেকে কাজ করছিল না বলে ওয়ালের সাথে লেগে গেছে। প্লিজ জ্যাক ভাইয়া, এবারকার মতো আমাকে ক্ষমা করে দাও। আরে নবিতা, তোর কোনো ক্ষমা নাই। তুই আমার বাড়ি থেকে এখনই চলে যা। গাইস, জানি না এই নবিতা কোথা থেকে চলে এসেছে। ও তো আমার ডিফেন্ডার গাড়ির 12টা বাজিয়েছে। বন্ধুরা, জ্যাক ভাইয়া তো অনেক খারাপ লোক। ও তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আজ থেকে আর জ্যাক ভাইয়ার বাড়িতে কখনো আসবো না। আমি এখনো চলে যাব ফ্রাঙ্কলিন মামার বাড়িতে, কারণ ফ্রাঙ্কলিন মামা অনেক ভালো লোক। আরে এখানে মনে হয় কার শোরুম। আরে এখানে তো অনেক ডিফেন্ডার গাড়ি রাখা আছে। আমি তো এখন জ্যাক ভাইয়ের জন্য একটা গাড়ি নিয়ে যাব, তাহলেই জ্যাক ভাইয়া আমাকে ক্ষমা করে দিবে। এখানে দেখি ছোট বড় অনেক গাড়ি রয়েছে। আমি তো বড় গাড়িটাই নিয়ে যাব, তাহলেই জ্যাক ভাইয়া অনেক খুশি হবে। আরে এটা আবার কে এলো? এটাকে তো ঠিক আমার মতোই লাগছে। বন্ধুরা দেখো তো, এটাকে আমার মতো লাগছে নাকি? আরে শোরুমের মালিক কোথায়? শোরুমের মালিককে তো দেখতে পারছি না। তাড়াতাড়ি আমাকে ডিফেন্ডার গাড়ির চাবি দিয়ে দে, না হলে তো তোর হাত পা আজকে আমি ভেঙে ফেলবো। আরে নবিতা, ডিফেন্ডার গাড়ির চাবি নিতে চাইলে আমার শোরুমের পিছনে আমার একটা থার রাখা আছে। থারটা গিয়ে মডিফাই করে নিয়ে আয়, তারপরে পাবি ডিফেন্ডার গাড়ির চাবি। আরে এই মোটু তো অনেক চালাক, আমাকে বলছে থার গাড়ি মডিফাই করার জন্য। আরে নবিতার বাচ্চা, মোটু কাকে বলছিস? তোকে অনেক মারবো। তাড়াতাড়ি গিয়ে আমার কাজ করে আয়। আরে মন্টু ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি তাড়াতাড়ি গিয়ে এখনই থার মডিফাই করে আনতাছি। আরে মন্টু ভাই, তোমার গাড়ি তো দেখছি না। আরে মন্টু ভাই, তোমার গাড়িটা কোথায় রেখেছো? আরে পিছনে গিয়ে দেখ, গাড়িটা পিছনে রাখা আছে। আরে মন্টু ভাই, তোমার থার গাড়িটা তো দেখতে অনেক সুন্দর লাগছে। বন্ধুরা, এই থার গাড়ি মডিফাই করতে পারলেই আমি পেয়ে যাব ডিফেন্ডার গাড়ির চাবি, যে গাড়ি আমি জ্যাক ভাইয়াকে দিয়ে দিব। তাহলেই জ্যাক ভাইয়া আমাকে মাফ করে দিবে। আরে আজকে তো রাস্তায় কোনো গাড়ি দেখতে পারছি না। আরে সামনে দেখি রেল লাইন। রেল লাইনে গাড়িটা তো ফেসে গেল। এখন আমি কি করব? আরে এখানে কি কেউ আছো যে আমাকে অল্প সাহায্য করবা? আরে ট্রেনে তো আমার গাড়িটা নিয়ে গেল। এখন আমি কি করব? গাড়িটা মডিফাই না করতে পারলে তো মন্টু আমাকে ডিফেন্ডার গাড়ির চাবিটা দিবে না। আর চাবিটা না দিলে তো আমি জ্যাক ভাইয়াকে ডিফেন্ডার গাড়িটা দিতে পারবো না। অল্প সামনে গিয়ে দেখি তো ওই গাড়িটা নাকি। আরে হ্যাঁ, মনে হচ্ছে ওই গাড়িটাই। গাড়িটার তো কোনো ক্ষতি হলো না। অল্প রেস্টে দেখি তো গাড়িটার ক্ষতি হলো নাকি।
আরে মনে হয় গাড়িটার কোনো ক্ষতি হয় নাই, যাক এবারকার মতো বেঁচে গেলাম। এখন তাও জ্যাক ভাইয়াকে ডিফেন্ডার গাড়িটা গিফট করতে পারবো। এই তো সামনে একটা গ্যারেজ পেয়েছি, এই গ্যারেজে এই গাড়িটা মডিফাই করে নেই। আরে গ্যারেজের মালিক কোথায়? আমার অনেক তাড়া আছে, তাড়াতাড়ি গেটটা খুলো। ফাইনালি গাইস, গাড়িটা মডিফাই করার জন্য গ্যারেজের ভিতরে নিয়ে এসেছি। তো বন্ধুরা গাড়িটা তো মডিফাই হয়ে গেল, দেখো তো বন্ধুরা গাড়িটা কত সুন্দর লাগছে। এখন আমি মন্টুর কাছে যাব, মন্টুর কাছে গিয়ে ডিফেন্ডার গাড়ির চাবিটা নিব, চাবিটা নিয়ে জ্যাক ভাইয়াকে গাড়িটা দিয়ে আসবো। আরে মন্টু ভাই কোথায় তুমি? দেখো তোমার থার গাড়ি আমি মডিফাই করে এনেছি, দেখো কত সুন্দর লাগতেছে। কি বলিস নবিতা, গাড়ি মডিফাই হয়ে গেছে? আরে হ্যাঁ মন্টু ভাই, গাড়ি মডিফাই হয়ে গেছে। আমাকে এখন তাড়াতাড়ি ডিফেন্ডার গাড়ি চাবি দিয়ে দাও, আমি এখন জ্যাক ভাইয়ার বাড়ি থেকে জ্যাক ভাইয়াকে গাড়িটা দিয়ে আসবো। আরে নবিতা, গাড়িতে চাবি রাখা আছে, গিয়ে নিয়ে যা। বন্ধুরা জ্যাক ভাইয়ার জন্য আজকে নতুন ডিফেন্ডার গাড়ি নিয়ে গেতেছি, আজকে তো জ্যাক ভাইয়া অনেক খুশি হবে। এখন আমি গাড়িতে উঠে বসবো। আরে গাড়িটা তো অনেক উঁচু মনে হচ্ছে, দেখো বন্ধুরা গাড়িটা অনেক উঁচু মনে হচ্ছে। আরে এই গাড়ি তো চালিয়ে অনেক মজা লাগছে, জ্যাক ভাইয়া মনে হয় গাড়িটা চালিয়ে আরো অনেক বেশি খুশি হবে। বন্ধুরা আমি চলে এসেছি জ্যাক ভাইয়ের কাছে। আরে জ্যাক ভাইয়া দেখো তো গাড়িটা কেমন হয়েছে। তোমার পছন্দের গাড়ি? আরে হ্যাঁ হ্যাঁ, গাড়িটা অনেক পছন্দ হয়েছে, কিন্তু এত দামি গাড়ি তুই কোথায় পেলি রে নবিতা? মন্টু ভাইয়ের থার গাড়িটা আমি মডিফাই করে দিয়েছি, তার জন্য মন্টু ভাই আমাকে এই ডিফেন্ডার গাড়ি দিয়েছে, আর এই গাড়িটাই তোমার জন্য নিয়ে এসেছি। তো বন্ধুরা আজকের ভিডিও এইতেরই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না।